ওয়াহিদুন এক, ইসনানি দুই, সালাসাতুন তিন, আরবাআতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবআতুন সাত, সামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশারাতুন দশ। আজকে আমরা আরবি গণনা 1 থেকে 10 পর্যন্ত শিখবো ইনশাল্লাহ। আমরা যে বিষয়গুলো আমরা অঙ্কতে সকলে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে সকলে গণনা করতে পারি, কিন্তু যখন আমরা আরবিতে গণনা করতে যাব তখন কিন্তু এই বিষয়টা আমরা অনেকের অজানা, আমরা অনেক কিন্তু পারি না। সেই বিষয়টা আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত আরবিতে কিভাবে বলতে হবে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো ইনশাল্লাহ। সকলে লক্ষ্য করুন, সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারবেন। যখন আমরা সর্বপ্রথম আরবিটা দেখব, দেখেন ওয়াহিদুন সমান সমান এক। তাহলে এই এক আমরা অঙ্কেতে গণনা করে আমরা শিখতে পারছি যে এক, আর আরবিতে এক বললে কিভাবে বলে? ওয়াহিদুন এক। এরপর দেখেন ইসনানি দুই, সালাসাতুন তিন। তাহলে 3 পর্যন্ত আমরা এখানে দেখলাম। তাহলে ওয়াহিদুন এক, ইসনানি দুই, সালাসাতুন তিন। এবার আসেন 4, আরবাআতুন চার, খামসাতুন পাঁচ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা 1 থেকে 5 পর্যন্ত শিখলাম। তাহলে আরেকবার আমার সাথে বলেন ওয়াহিদুন এক, ইসনানি দুই, সালাসাতুন তিন, আরবাআতুন চার, খামসাতুন পাঁচ। এবার 6 থেকে 10 পর্যন্ত লক্ষ্য করেন। সিত্তাতুন, 6-এর আরবি কি? সিত্তাতুন। সিত্তাতুন 6। 7-এর আরবি কি? দেখেন সাবআতুন। 7-এর আরবি কি? সাবআতুন 7। এবারে 8। 8-এর আরবি কি? সামানিয়াতুন। 8-এর আরবি কি বলেন? সামানিয়াতুন 8। তাহলে 8-এর আরবি কি বললাম? সামানিয়াতুন 8। আর 9 দেখেন সরি তিসআতুন। 9-এর আরবি কি বলেন? তিসআতুন 9। আর 10। 10-এর আরবি কি? 10-এর আরবি হচ্ছে আশারাতুন। দেখেন আশারাতুন, আর আশারাতুন হচ্ছে 10। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমরা আরবি গণনা 1 থেকে 10 পর্যন্ত পড়লাম, এই পড়াটা এখন সবাই একবার আমার সাথে পড়েন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।